গ্যাদারিং হচ্ছে এই জায়গা থেকে স্টার্ট, তাছাড়া সব দুটো করে লাইন চলে এসছে। এই যে দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু দুটো লাইন এসছে, তারপরে কিন্তু সব গ্যাদারিং হয়ে গেছে, মানে মানুষজন সব এক জায়গায় হয়ে গেছে। পুলিশ কিন্তু শেষ পর্যন্ত লাঠিচার্জও করতে পারে, মানে এতটাই ঠেলাঠেলি যে মানুষ পড়ে গেলে তাকে গলি চটকি চলে যেতে পারে, মানে মানুষ মারা যেতেও পারে, এরকম একটা অবস্থা। হে গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো এখন বাজে 7:30 আর আমরা আছি এখন মেন জায়গায়, মানে মেন জায়গায় বলতে মন্দিরের ভেতরেই আছি, বাট ওই গেটটা ক্রস করার পর মিডিল গেটে আছি। তো এখান থেকে জাস্ট লাখো লাখো লোক আজকে ভিড় সমাগম হয়েছে, তো প্রচুর মানুষের সমাগম আজকে। তো এখন বাজে ম্যাক্সিমাম 7:30 আর জাস্ট বলছে নাকি মোবাইল নিয়ে যাওয়া যাবে না ভিতরে, তো চেষ্টা করব মোবাইল নিয়ে যাওয়ার। আর তাছাড়া এত মানুষের ভিড় আজকে, কালকে তো হয়ে গেছে, আজকে হচ্ছে 23 তারিখ আর কালকে 22 তারিখ তো পেরিয়ে গেছে, তার সত্ত্বেও কিন্তু লাখো লাখো লোক কিন্তু আজকে মানুষ রয়ে গেছে, তারা আজকে দর্শন করার জন্য তারা আজকে লাইনে দাঁড়িয়েছে। তো সেই ভিডিও দিয়ে তোমাদেরকে দেখাবো যে কেমন ভিড়। আর এত ঠান্ডা, এখানে 6 ডিগ্রি সেলসিয়াস এখন, তো মানে প্রচুর ঠান্ডা আজকের দিনে। আর এই যে তার ভিউ দেখতে পাচ্ছ, অবস্থা দেখো একবার, আকাশের ওয়েদারটা দেখো একবার, মারাত্মক। আর মানুষের ভিড়টা আমি একবার দেখাবো, অনেক মানুষ আছে, অনেক মানুষ। আর বাইরের গেট ঠিক ওই দিকটা করে আছে, আর এটা হচ্ছে ভেতরের গেট যাচ্ছে এই রাস্তাটা। অনেক মানুষ, অনেক মানুষ। তো গাইস, খুবই মুশকিল মানে কথা বলা, তো তার সত্ত্বেও বলছি। তো যাই হোক, অনেক পরিমাণের ভিড় এখানে, রেকর্ড ভিড়। বাংলা বুঝতে অসুবিধা, তার জন্য রেকর্ড মানে কথা নাই, সবু অ্যাডজাস্ট করে দেওয়া। আমি বাংলা ওড়িশার পাখর লোক। আচ্ছা, আমাদের উড়িষ্যার লোক আর কি, আমাদের পাশের রাজ্য, ঠিক আছে, উড়িষ্যার রাজ্য, পড়োশি রাজ্য, ঠিকই বলেছে। তো বাংলা আর উড়িষ্যার রাজ্যের কিছুটা ভাষা, কিছুটা ম্যাচিং আছে, আর অনেক ভিড় সামনে, অনেক। চন্দ্র কি জয়, প্রভু শ্রী রামচন্দ্র কি জয়। তো যাই হোক, তোমাদেরকে আপডেট দিতে থাকবো, ভিতরে যাওয়ার চেষ্টা করবো। বলছে নাকি মোবাইল অ্যালাউ নাই, তো দেখি ওখানে গিয়ে কী হয়। তো ভিডিওটা তোমাদেরকে কন্টিনিউ দেখার জন্য অনুরোধ করছি। আর তাছাড়া চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো যেতে যেতে কথা হচ্ছে। তো গাইস, প্রায় 1.5 ঘন্টা ওই ভিড়ের মধ্যে ফেঁসেছিলাম, অনেকক্ষণ ফেঁসেছিলাম। তো বাইরে বেরিয়ে আসছি অনেক কষ্ট করে, বেরোতে ম্যাক্সিমাম আধা ঘন্টা লেগেছে আমার ভিতর থেকে বাইরে বেরিয়ে আসতে। তো এখন আমি বাইরে আছি, এই যে ভিউ, তার ওই জায়গাটা ছিলাম আর এইখানে এসে বেরিয়েছি, ঠিক আছে, মানে অনেকটা দূর। আর লোক বেশি করে ছাড়ছে না, খুব অল্প করেই ছাড়ছে ওইদিকে। যাই হোক, বাইরে বেরিয়ে বেঁচে গেছি, কেননা ভেতরে মোবাইল অ্যালাউ ছিল না, ব্যাগ অ্যালাউ ছিল না, কিচ্ছু অ্যালাউ ছিল না। বাট আমি যাচ্ছিলাম, কিন্তু ওখানে গিয়ে ফিরে আসতে হতো, কিচ্ছু অ্যালাউ ছিল না। বাট আমি ফিরে চলে এসেছি এখন বাইরে, এখান থেকে ভিডিও বানাবো, কেমন কি ভিড় তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। এত লোক গ্যাদারিংভাবে আমি আরেক জায়গায় দেখেছিলাম, সেটা হচ্ছে কলকাতায় যখন রাম মন্দির হয়েছিল, ঠিক আছে, পাশের দেওয়া রাম মন্দির, সেই তখন কিন্তু এরকম ভিড় আরেকবার হয়েছিল। তো সেরকমই ভিড় সেম এখানেও, সেই একই ব্যাপার, তার থেকেও এখানে বেশি মানুষ, অনেক মানুষ, অনেক। কালকে তো মেন অনুষ্ঠান হয়ে গেছে, কালকে তো সাধারণের এন্ট্রি ছিল না, বাট আজকে সাধারণের এন্ট্রি আছে, তার জন্য এত ভিড়, এত মানুষ ওয়েট করেছে। কত অনেক ভিড়, অনেক ভিড়, অনেক। আর সোশ্যাল মিডিয়ারা ওখানে আছে সাইড, তো ওখান থেকে মানে নিউজ চ্যানেলে দেখা যাবে ওখান থেকে। এখানেও কজন আছে। এই পুরো রাস্তাটা পুরো ব্লক হয়ে গেছে, পুরো ব্লক হয়ে গেছে। এই দুটো করে লাইন কিন্তু ওই গেটের সামনে থেকে স্টার্ট হয়েছে, ওই গেটের সামনে থেকে, আর পুরো ডাইরেক্ট গিয়ে একবার ওই অযোধ্যা মন্দিরের সামনে, মানে অনেকটা দূর ডিস্টেন্স। দেখতে পাচ্ছ ওইখান থেকে অযোধ্যা মন্দির দেখা যাচ্ছে, তখন জুম করে দেখার চেষ্টা করবো। এই যে অযোধ্যা মন্দির,
যাই হোক, এই হচ্ছে লাইনের ভিড়, অনেক মানুষের ভিড়, অনেক। এটা হচ্ছে গেটের ভিউ, এই যে গেট দেখতে পাচ্ছ, আর সামনে কিন্তু অনেক পরিমাণের লোক আছে, আবার ভিতরেও লোক আছে, ভিতরেও যাচ্ছে। তো দুদিকেই লোক দেখতে পাচ্ছ, ঠিক আছে, এদিকেও লোক আছে, এদিকেও লোক আছে, আবার ঢুকছে আবার বেরোচ্ছে। বেরোনোর রাস্তা কিন্তু ওইখান দিয়ে ওইটা, আবার কিছু কিছু মানুষ এইটা দিয়েও বেরোচ্ছে, দুদিকেই বেরোচ্ছে, ঠিক আছে। আর এই যে রাস্তা দেখতে পাচ্ছ, অনেক ভিড় আছে সামনে। তাহলে কত পরিমাণের লোক তাহলে ভিতরে যাবে, তাহলে ভাবো, অনেক পরিমাণের লোক তাহলে ভিতরে যাচ্ছে। ছেড়ে দিয়েছে, কেমন ঢুকছে দেখো, ছেড়ে দেওয়ার ফলে কেমন ঢুকছে দেখো মানুষ। ঠেলে ঢুকছে মানুষ, ঠেলে। মানুষ কিন্তু পড়েও যাচ্ছে এখানে, মানে ব্যারাকেটটা এমন দেওয়া আছে, মানুষ পড়ে যাচ্ছে। যাই হোক, কন্ডিশন দেখতে পাচ্ছ এখানকার। এখানে কিন্তু অনেক মানুষের ভিড়, যখন তখন ভিড় ভেঙে ঢুকে পড়ছে, এত ভিড় পরিমাণের। তো আবার ছেড়ে দেওয়ার প্রকল্প নিয়েছে, তো দেখতে পাচ্ছ। ছেড়ে দেওয়ার ফলে কি অবস্থা দেখো, অবস্থাটা দেখো কেমন, বাপরে, পুরোটাই ছেড়ে দিয়েছে। এই যে অবস্থা দেখতে পাচ্ছ। পুলিশ কিন্তু শেষ পর্যন্ত লাঠিচার্জও করতে পারে, মানে এতটাই ঠেলাঠেলি যে মানুষ পড়ে গেলে তাকে গলি চটকি চলে যেতে পারে, মানে মানুষ মারা যেতেও পারে, এরকম একটা অবস্থা। এই যে কি অবস্থা দেখো, ব্যারিকেডটার কি অবস্থা দেখো, পুরোটাই ভেঙে চলে আসছে। আর এই যে মানুষের ভিড়টা দেখো, এই যে মানুষ, এত মানুষ যাচ্ছে ওখানে, মানে ধারণার বাইরে। আর লাইন কি করে দিচ্ছে আমি সেটাই বুঝে উঠতে পারছি না। এখন বাজে সকাল 9টা, আর সকাল 9টাতেই এত পরিমাণের ভিড়, তাহলে সারা দিনটা বাকি আছে, তাহলে সারা দিনটাতে কত লোক আসবে। মানে যত হোটেল ছিল, সব ঘর, সব রুম, এই পুরো অযোধ্যা থেকে অযোধ্যার বাইরেও কিন্তু পুরো রুম পুরো ভর্তি হয়ে গেছে। মানে এতটাই পরিমাণের ভিড়, আজ থেকে নাকি শুনছি 15 দিন আগে থাকতে ভিড় এখানে। তো আজকে তো সেই দিন, আজকে যে পাবলিক, মানে আম পাবলিক কিন্তু আজকে ভেতরে যাবে, তো তার জন্য আজকে বেশি ভিড় এখানে, অনেক পরিমাণের ভিড়। পুরো পুরো জায়গার মানুষ কিন্তু আজকেই আসছে, সাধারণ মানুষের ভিড় কিন্তু আজকেই হবে, তো সেই জন্য আজকে ভিড়টা বেশি। পাবলিক মানুষ কিন্তু এখনই ছাড়ার পরে কিন্তু আবার সেই লাইন দিয়ে কিন্তু মানুষ ঢুকছে, আবার কিন্তু মানুষ কিন্তু লাইন দিয়ে ঢুকছে। দেখতে পাচ্ছ যে কেমন পরিমাণের ভিড় হতে পারে ওখানে, দেখো।
এখানে কিন্তু যারা ভগবান দর্শন করে ফিরছেন তাদেরকে কিন্তু একটা করে খাবারের জায়গা দেওয়া হচ্ছে, মানে খাবার দেওয়া হচ্ছে, যে দেখতে পাচ্ছ সকল দর্শনার্থীদেরকে একটু করে খাবার দেওয়া হচ্ছে, কোটোর মধ্যে খাবার। আর লাইনটা ঠিক ওই অবধি। মেন গ্যাদারিং হচ্ছে এই জায়গা থেকে স্টার্ট, তাছাড়া সব দুটো করে লাইন চলে এসছে। এই যে দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু দুটো লাইন এসছে, তারপরে কিন্তু সব গ্যাদারিং হয়ে গেছে, মানে মানুষজন সব এক জায়গায় হয়ে গেছে। এইখান থেকে স্টার্ট হয়ে পুরো মন্দির অবধি কিন্তু মানুষ আছে, পুরো এরকমভাবেই কিন্তু মানুষ কিন্তু এখানে লেগে আছে। আর আশেপাশে মানুষের কিন্তু গাদা, চারধারে কিন্তু মানুষ আছে। এই যে পুরো ওই দিকটা বেশি মানুষ আছে, ওই দিকটা পুরো গ্যাদারিং হয়েছে ওই জায়গাটা। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার, বাই বাই।